ঈশাদের বাড়িতে যাওয়ার পূর্ব রাত্রে অনির্বাণের ঘুম কেড়ে নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফেরা মাত্র যখন অস্থির অস্থির করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে কী ব্যাপার অনি, তোমাকে সেই থেকে আমি দেখছি যে তুমি শপিং থেকে ফেরার পর থেকে এতটা অস্থির অস্থির করছো, অন্ধকার ঘর করে বসে আছো। এরকম করে টেনশন করলে কি হবে? কোনো কিছুর কি সুরাহা হবে? তাহলে তুমি এরকম কেন করছো বলো তো আমাকে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা জানো তো, আজকে জানি না এটা কি কোইন্সিডেন্ট নাকি ঠাকুরেরই কোনো ইশারা ছিল। আজকে কেন জানি না আমার মনে হলো যে স্টোরে কিনা আমি শাড়ি কেনার জন্য গিয়েছিলাম কাকিমার জন্য, সেই স্টোরে আমি দেখলাম যে একজন মহিলা যে কিনা শাড়িগুলো ট্রায়াল দিচ্ছিলো, সে অবিকল রায়ের মতন দেখতে। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি তোমার হয়তো বা এটা মনে হতে পারে যে আমার মনে একটা ভুল ধারণা, বা আমি হয়তো বা পাগল হয়ে গিয়েছি রাইয়ের ট্রাই করতে করতে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, আমার ট্রাস্ট মি, আমি 110% শিওর যে ওটা রাই ছিল। আর এতে আমার নতুন করে মনে আসা জেগে উঠেছে যে রাই এখনও পর্যন্ত বেঁচে আছে, কিন্তু সারা শহর তন্ন তন্ন করে খোঁজার সত্ত্বেও পুলিশ কেন রাইয়ের কোনো খোঁজ পেল না, সেটাই আমার মাথায় ঢুকছে না। সেই জিনিসটা নিয়ে কেন জানি না আমার মাথা ঘোরাচ্ছে। ঠিক সেই সময় মানে মা বলতে থাকে যে দেখো অনেক, তুমি বড্ড বেশি এই বিষয়টা নিয়ে তো ঘাটাঘাটি করছো, বিদায় হয়তো বা তুমি যেখানে সেখানে রাইকে দেখতে পাচ্ছ, এছাড়া কোনো কিছুই না। তুমি একটু রিল্যাক্স হও, তুমি দেখবে তোমার খুব ভালো লাগবে। ঠিক সেই সময় যখন অনির্বাণের হঠাৎ করে মাঝরাতে ঘুম হারাম করে ফেলে রাইয়ের স্বপ্নে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি রাই, আমি নিশ্চিত যে তুমি হয়তো বা শহরের বাইরে থেকে কোথাও থেকে এসেছো এই শহরে শপিং করার জন্য, এবং তোমার গতিবিধি ঠিক সেই জায়গাটাতে, যেই জায়গাটা কিনা আমি সন্দেহ করছি, তুমি খুব সম্ভবত ঈশাদের বাড়িতেই আছো। কারণ ঈশাদের বাড়ি থেকে আমি যেই সময় কদম রেখেছি প্রথম, ঠিক সেই সময় থেকে আমি তোমাকে ফিল করতে পারছিলাম। আমার মনে হচ্ছিলো যে তুমি আমার খুব কাছে আছো, আমার আশপাশে আছো, কিন্তু তুমি অনেকটা কাছে থাকা সত্ত্বেও তুমি আমার কাছে ধরা দিতে চাইছো না। কারণ সেদিনের রান্নাটা অবিকল তোমার মতন এক্স্যাক্ট অন্য কেউ রান্না করতে পারবে, সেটা আর যাই হোক না কারণ আমি কোনো মতেই বিশ্বাস করতে পারবো না। কারণ এই পৃথিবীতে অবিকল সেম দেখতে দুজন মানুষ হতে পারে, কিন্তু রান্নার হাত একই রকম কোনো মতেই হতে পারে না, সেটা রীতিমতো অসম্ভব। এবং আমাকে ভুল বোঝানো এতটাও সহজ না। আর মাত্র একটা রাতের অপেক্ষায় আজকে রাতটা কেন জানি আমার শেষ হচ্ছে না। আজ রাত বাদেই আমি কাল তোমার কাছে থাকবো, তোমার পাশে থাকবো। আমি আশা করি যে ঠাকুর যাতে আমাকে একটু ধৈর্য ক্ষমতা দেয়, যাতে কিনা আমি তোমাকে সামনে দেখার পর সেরকমভাবে ভেঙে না পড়ি। কারণ আমি তোমাকে কখন আষ্টে পিষ্টে জাপটে ধরবো আমি সেই কথাই ভাবছি। কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে আমি সেদিনই তোমার মুখোমুখি হব, কালই আমার এবং তোমার পুনর্মিলন হবে। কারণ আমি খুব ভালো করেই জানি যে সেখানে তুমি লুকিয়ে আছো, কারণ তোমার যে ঘ্রাণ সেটা আমি ফিল করতে পারি। অন্যদিকে রাইয়ের যখন রাতের ঘুম হারাম হয়ে যায়, রাই বলতে থাকে যাচ্ছে না জানি কাল আবার কপালে কী লেখা আছে। কারণ এমনটাও হতে পারে যদি কাল সুবাদে অনির্বাণ এখানে এসে হাজির হয়, তখন তো আমি মাসিমার কথাও না ফেলতে পেরে পার্টি অ্যাটেন্ড করতে বাধ্য হয়ে যাব। তখন আমি কী করবো? অনির্বাণ যদি কোনো মতে আমাকে দেখে ফেলে, এই বাড়ির মধ্যে আমি নিজেকে কোথায় বা লুকোবো? আমার তো অনির্বাণের কাছে ধরা পড়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি কী করবো আমার কিছুই মাথায় ঢুকছে না। এখন তো আমার মাথায় কোনো কিছু কাজও করছে না। অন্যদিকে ঈশা বলতে থাকে যে কী নিয়ে টেনশন করছে, এখনও ঘুমোওনি কেন বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।